নমস্কার, ইনস্টা খবরে আপনাদের প্রত্যেককে স্বাগত। আপনাদের সঙ্গে আমি রিঙ্কি। আমরা প্রত্যেকেই জানি যে ইরান এবং ইসরায়েলের মধ্যে একটা সংঘর্ষ চলছে। ইসরায়েল ইরানের উপর লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে এবং তার পাল্টা জবাব দেওয়ার জন্য রীতিমতো নিজেদের শক্তি বা প্রস্তুতি ক্রমেই বাড়িয়ে চলেছে ইরানও। যেখানে জানা যাচ্ছে প্রায় এক সপ্তাহ ধরে এই ইরান এবং ইসরায়েল এই দুই দেশের মধ্যে লাগাতার সংঘর্ষ চলে যাচ্ছে। কখনো ইসরায়েলের তরফে বিভিন্ন তেহরান সহ বিভিন্ন এলাকায় হামলা চালানো হচ্ছে ইরানের, আর অন্যদিকে ইরানের তরফ থেকেও আমরা বারংবার দেখছি যে কখনো হাসপাতালে কখনো স্কুলে একইভাবে হামলা চালানো হচ্ছে। এবং এই দুই দেশের মাঝে যে হামলা লাগাতার চলে যাচ্ছে, সেই হামলায় ইরানে এখনো পর্যন্ত সরকারিভাবে যে ঘোষণা করা হয়েছে সেই ঘোষণা অনুযায়ী 220 জনের মৃত্যু হয়েছে। অর্থাৎ ইসরায়েলি হামলায় ইরানে 220 জন মানুষ মারা গিয়েছে। যে 220 জনের মধ্যে সেনাপ্রধান থেকে শুরু করে পারমাণবিক বিদরা এবং একই সঙ্গে বিভিন্ন বিজ্ঞানীরা সামিল রয়েছে এই মৃতের তালিকায়। এবং অন্যদিকে ইরানের হামলায় ইসরায়েলের তরফ থেকে ঘোষণা করা হয়েছে এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে 24 জন ইসরায়েলি নাগরিকের। তবে এই যে যুদ্ধ ক্রমশ চলছে, সেই যুদ্ধের কারণ কি? এই যুদ্ধের কারণটাই আপনাদের সামনে এই ভিডিওতে আজ তুলে ধরবো। আমরা দেখেছি ভারত এবং পাকিস্তানের মধ্যেও একটা সংঘাতের সৃষ্টি হয়েছিল, যা রীতিমতো যুদ্ধের একটা আবহ সৃষ্টি করেছিল। কিন্তু সেই যুদ্ধের আবহে, অর্থাৎ এই যে যুদ্ধ বা সংঘাতের যে উচ্চ পদ থাকে, সেই উচ্চ পদে ভারত পা রাখেনি, তাও শুধুমাত্র পাকিস্তানের অনুরোধে আমরা এই অপারেশন সিঁদুর থামিয়েছি। তবে একেবারে বিশ্বের দরবারে ইরান এবং ইসরায়েল এই দুটি দেশে এখনো পর্যন্ত এই সংঘাত জারি রয়েছে, যে সংঘাতের একাধিক কারণ উঠে আসছে সামনে। তবে তার মধ্যে সবচেয়ে জরুরি বা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কারণ ইসরায়েলের তরফ থেকে দাবি করা হচ্ছে, ইসরায়েলের যে প্রধানমন্ত্রী রয়েছে বেঞ্জামিন নেতানিয়াহু, তিনি জানিয়েছেন স্পষ্ট যে কি কারণে এই ইসরায়েল দেশটি বারংবার একটানা গত এক সপ্তাহ থেকে এবং এর আগেও আমরা দেখেছি ইরানের উপর লাগাতার হামলা চালিয়েছে। তবে ইরানকে কেন টার্গেট করছে ইসরায়েল, সেই প্রশ্ন একইভাবে সাধারণ মানুষের মনে। এবং ঠিক কি কারণে ইরানকেই টার্গেট করলো ইসরায়েল? কেন লাগাতার একটানা কিছু না ভেবেই বারংবার হামলা চালানো হয়েছে ইরানের উপর? ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন যে ইরান ক্রমশ তাদের পারমাণবিক এবং সামরিক শক্তি প্রতিনিয়ত বাড়িয়ে চলেছিল। জানা যাচ্ছে বিভিন্ন পরমাণু তৈরি করার জন্যই রীতিমতো এই সামরিক এবং পারমাণবিক শক্তি লাগাতার বাড়াচ্ছিল এই ইরান। আর সেই কারণেই ইরানের যেই পারমাণবিক শক্তি বিশ্বের দরবারে যতটা জাগরিত হচ্ছিল, ততটাই ইরান রীতিমতো হুমকি দিচ্ছিল ইসরায়েলকে। তাদের এই শক্তি, ক্রমাগত বৃদ্ধিমান শক্তি বারংবার হুমকি হয়ে দাঁড়াচ্ছিল ইসরায়েলের কাছে। আর ইসরায়েল কোনোভাবেই চায় না বিশ্বের দরবারে কোনো দেশ তাদের হয়ে এই পারমাণবিক শক্তি বৃদ্ধির ক্ষেত্রে একেবারে এই হুমকি হয়ে দাঁড়াক। আর সেই কারণে ইরানের পারমাণবিক শক্তি ক্ষয় করতে বা বলা যেতে পারে একেবারে শেষ করে দিতে উঠে পড়ে লেগেছে এই দেশ ইসরায়েল। ইসরায়েল এই অপারেশনের নাম দিয়েছে দ্য রাইজিং লায়ন, অর্থাৎ সিংহের যে শক্তি রয়েছে সেই শক্তির জোরে রীতিমতো প্রবল আক্রমণ করে চলেছে ইরানকে। ইরানের সাধারণ মানুষের সঙ্গে ইসরায়েলের কোনো শত্রুতার ছবি আমরা কেউ দেখিনি। তেহরানে, অর্থাৎ ইরানের যে রাজধানী রয়েছে তেহরানে, একের পর এক হামলা চালিয়েছে ইসরায়েল। এবং সেই বিশিষ্ট স্থানে বা নির্দিষ্ট স্থানে যেখানে ক্ষেপণাস্ত্রের মাধ্যমে হামলা চালানো হয়েছিল, সেই স্থান থেকে এর আগে, অর্থাৎ হামলা চালানোর আগেই আমরা দেখেছি ইসরায়েলের যে সেনাবাহিনী রয়েছে বা কর্মকর্তারা রয়েছে তাদের তরফ থেকে আগেই বার্তা পাঠানো হয়েছিল ইরানে এবং বলা হয়েছিল যে এই নির্দিষ্ট জায়গায় হামলা চালানো যেতে পারে ইসরায়েলের তরফ থেকে, এবং সেই কারণে সেই নির্দিষ্ট স্থানে যে মানুষের বসবাস তাদের যাতে দূরে সরিয়ে নিয়ে যাওয়া হয়। আর তারপর তারা যখন সেই বাসস্থান ছেড়ে অন্যথা চলে যায়, তারপর সেই নির্দিষ্ট স্থানে রাত 3টে থেকে 3:30 মধ্যে এই হামলা চালানো হয় ইসরায়েলের তরফ থেকে। আর সেই হামলার পর বিভিন্ন পরমাণুবিদ, বিভিন্ন বিজ্ঞানীরা মারা যায় এবং একই সঙ্গে যে পারমাণবিক
যেখানে তারা পরমাণু জমিয়ে রেখেছিলেন বা পরমাণু তৈরির কাজ চলছিল বা ক্ষেপণাস্ত্র তৈরির কাজ চলছিল, সেই জায়গাটাকে একেবারে ধ্বংস করে দিয়েছে ইসরায়েল। আর তারপরও একেবারে চুপ যে থেকেছে ইরান তা কিন্তু একেবারেই নয়। আমরা গতকালের যে ঘটনা শুনেছি বা গতকালের যে ঘটনা আমরা দেখেছি, যেখানে একটি হাসপাতালের ওপর হামলা চালিয়েছিল এই ইরান, তার আগে যে আমরা ছবি দেখেছি সেখানে ইরানের একটি যেখানে আমরা বললাম যে পরমাণু যেখানে তৈরি করে রাখা হয় বা পরমাণু বা ক্ষেপণাস্ত্র তৈরির কাজ ইতিমধ্যেই চলছিল ইরানে, সেই বিভিন্ন জায়গাগুলিকে ক্রমে ক্ষয় করে দিয়েছে এই ইসরায়েল। এবং বিশ্বের দরবারে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু একটাই বার্তা দিচ্ছে, এই যুদ্ধের একটাই কারণ উঠে আসছে ইসরায়েল থেকে। সে কারণ হলো ক্রমশ ইরান তাদের পারমাণবিক এবং যে সামরিক শক্তি রয়েছে সেই শক্তি বাড়াচ্ছিল, ক্ষেপণাস্ত্র তৈরির মতো কাজও চলছিল ইরানে। আর সেই কারণেই সেই পারমাণবিক এবং সামরিক শক্তি একটা হুমকির রূপ দিচ্ছিল বিশ্ব দরবারে। ইসরায়েল হুমকি হিসেবে দেখছিল ইরানকে, স্পষ্টভাবে যদি বলা যায়। তাহলে সেক্ষেত্রে যদি কেউ কারোর সামনে হুমকি হয়ে দাঁড়ায়, তবে সামনের মানুষটি চেষ্টা করে সেই হুমকি যাতে আর না থাকে। আর সেই কারণেই ইসরায়েল ইরানকে একেবারে পারমাণবিক এবং সামরিক দিক থেকে শেষ করে দিতে চাইছে, যাতে বিশ্বের দরবারে বা অন্য কোনো ক্ষেত্রে বা যুদ্ধের আবহ সৃষ্টি হলে ইরান যাতে ইসরায়েলের সঙ্গে লড়াইয়ে কখনোই পেরে না ওঠে। আর সেই কারণেই ইসরায়েল ইরানের বিভিন্ন পারমাণবিক কেন্দ্রগুলিকে বা সামরিক কেন্দ্রগুলিতে বা যেখানে যেই ক্ষেপণাস্ত্র তৈরির কাজ চলছিল সেই বিভিন্ন স্থানগুলিকে ক্ষয় করছে দেখে দেখে। অর্থাৎ একটি নির্দিষ্ট স্থানকে পয়েন্ট আউট করা হচ্ছে, যে স্থানে ক্ষেপণাস্ত্র তৈরির কাজ চলছে বা পারমাণবিক বা সামরিক শক্তির একটি কেন্দ্র, সেই কেন্দ্রগুলিকে একবারে টার্গেট করছে ইসরায়েল, আর সেগুলিকে একে একে শেষ করে দেওয়া হচ্ছে। এই গোটা যে যুদ্ধ চলছে ইরান এবং ইসরায়েলের মধ্যে, সেই যুদ্ধের অন্যতম কারণ হচ্ছে ইরান বিশ্বের দরবারে ইসরায়েলের জন্য হুমকির রূপ নিচ্ছিল। আর সেটি যাতে না থাকে সেই কারণে ইসরায়েলের বিভিন্ন পারমাণবিক কেন্দ্রগুলিকে একেবারে মাটির সাথে মিলিয়ে দিতে চাইছে ইসরায়েল। এখনো পর্যন্ত এই সংঘর্ষ চলছে। এবার এই সংঘর্ষের রূপ কতটা ভয়াবহ হতে পারে সেই দিকে অবশ্যই আমরা নজর রাখছি। আপনারাও নজর রাখুন ইনস্টা খবরে।